পৌষের শীতে কাঁপছে সারা দেশ। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপটে জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষক। কুয়াশার সাথে হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে চর ও দ্বীপচরের মানুষ। গাইবান্ধায় দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি কষ্টে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষ। পৌষের কনকনে শীতে জুবুথুবু নাটোরবাসী। সারাদিন হিম শীতল বাতাসে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। গরম কাপড় না থাকায় বেশ কষ্ট ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দর্শক, গাইবান্ধা থেকে কিছুক্ষণ আগে শীতের আজকের অবস্থা জানিয়েছেন সহকর্মী ফিরোজ কবির। গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষ ঠিকমতো কাজ করতে পারছে না। শীতের কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, জেলার 7 উপজেলার সরকারিভাবে 10,000 কম্বল ও 47,50,000 টাকা শীতার্ত মানুষের মাঝে তারা বিতরণ করেছে। গাইবান্ধা থেকে ফিরোজ কবির, বাংলা ভিশন।